আগামী মার্চের প্রথম সপ্তাহে আইপিএফটি আগের বারের মতো এইবারও 2026-এ দিল্লির যন্তর মন্তরে গিয়ে আমাদের ত্রিপ্রালেন দাবিকে নিয়ে আমরা গণঅবস্থান করব। পাশাপাশি বর্তমানে যে বাজেট অধিবেশন চলছে, কেন্দ্রীয় যে অধিবেশন পার্লামেন্টে, তো এই পার্লামেন্ট চলাকালীন, অধিবেশন চলাকালীন আমাদের যে 125th অ্যামেন্ডমেন্ট বিল, যেটা এখনও পেন্ডিং রয়েছে পার্লামেন্টে পাস করা, এই বিষয় নিয়েও আমরা আমাদের যে প্রতিনিধি দিল্লিতে গিয়ে আলোচনা করবে। এই দুইটা বিষয়কে নিয়ে আমাদের দিল্লির যন্তর মন্তর অভিযান। তো এই দুইটা সিদ্ধান্ত। তৃতীয় যে সিদ্ধান্ত, আমরা দেখেছি যে বিশ্রামগঞ্জ যে নতুনভাবে একটা মিউনিসিপ্যাল কাউন্সিল গঠন করার জন্য একটা নোটিফিকেশন জারি করেছে। আমরা অপেক্ষা করেছিলাম রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে, অথবা যেহেতু তৃতীয় এডিসি একটা প্রশাসন আছে, এই বর্তমান প্রশাসনের সঙ্গে রাজ্য প্রশাসন কী রকম আলোচনার মাধ্যমে কী সিদ্ধান্ত আসবে, আমরা এটার অপেক্ষায় ছিলাম। তো দুর্ভাগ্যবশত আমরা দেখেছি যে এটা অলরেডি নোটিফিকেশন জারি হয়েছে, যেই কারণে আইপিএফটি সিদ্ধান্ত নিয়েছে যে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটা 5 জনের কমিটি গঠন করেছে। যে কমিটির চেয়ারম্যান থাকবেন আমাদের আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট তথা রিটায়ার্ড টিসিএস অফিসার প্রদীপ কুমার দেববর্মা, এবং এই কমিটির কনভেনার হিসাবে আমি জেনারেল সেক্রেটারি আইপিএফটি স্বপন দেববর্মা থাকবে। তো এভাবে 5 জনের একটা কমিটি এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটা প্রতিনিধি ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে ডিএম সাহেবের সঙ্গে অথবা যাদের সঙ্গে আলোচনা করার দরকার তারা আলোচনা করে খতিয়ে দেখবে এবং পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো এই তাদের রিপোর্ট সাবমিট করার পর। মূলত এটাই। আরেকটা যে সাংগঠনিক যে বিষয়, ইলেকশন যে প্রস্তুতি হিসাবে আমরা প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা অবজারভার আমরা নিয়োগ করব। যে অবজারভার আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কনস্টিটিউয়েন্সির যেখানে ইলেকশন হবে ওই জায়গাতে তারা স্টিয়ারিং কমিটি, ইলেকশন কমিটি গঠন করবেন এবং ওই এলাকার, ডিভিশন এলাকার যে যাবতীয় যে বিষয়গুলো কি বিষয় আছে এগুলো তদন্ত করে তারা আমাদের দলে রিপোর্ট করবেন ওই অবজারভার। এটাই মূলত এই 4টা বিষয় নিয়ে সিদ্ধান্ত।